হাই এভরিওয়ান, অ্যাপ্লাই করার 4 ঘন্টার মধ্যেই হাতে পেলাম থাই পাস। এখন থাইল্যান্ডে যে কোনো ভিসা নিয়ে যাবার জন্য থাই পাস ম্যান্ডেটরি। আজকের ভিডিওতে থাকছে থাই পাসের জন্য কী কী ডকুমেন্টস লাগবে, কোন কোভিড ইন্স্যুরেন্সে সবচেয়ে খরচ কম আসবে এবং কিভাবে পারচেজ করবেন, আর থাকছে থাই পাসের জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন সেটার একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আসুন জেনে নেই থাই পাসের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে কোভিড ইন্স্যুরেন্স। এখন এই কোন কোভিড ইন্স্যুরেন্সটা সবচেয়ে খরচ কম আসবে সেটা আমি আপনাদেরকে দেখাবো, এবং হচ্ছে গিয়ে যে আপনারা সেটাতে কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন সেটারও একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। দ্বিতীয় হচ্ছে গিয়ে যে আপনার যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের ছবি লাগবে, একটা জেপিজি ছবি লাগবে। 3 নাম্বার হচ্ছে গিয়ে আপনি যে প্লেনের ফ্লাইট বুক করেছেন সেইটার ডিটেলসটা লাগবে। 4 নাম্বারে হচ্ছে গিয়ে হোটেল বুকিং অর অ্যাড্রেস ইন থাইল্যান্ড। আপনি দেখা যাচ্ছে যে অ্যাগোডা বা booking.com দিয়ে আপনার হোটেল বুক করতে পারেন, তো সেই হোটেলটার একটা অ্যাড্রেস থাকবে, সেই অ্যাড্রেসটাই আমাদের লাগবে। এটা আপনার দেখা যাচ্ছে যে এই বুকিংটা কিন্তু পেইড হওয়া লাগবে এরকম কোনো কথা নেই, এটা আনপেইডও হতে পারবে। এরপরে 5 নাম্বার হচ্ছে গিয়ে প্রুফ অফ ভ্যাকসিনেশন। আপনার দেখা যাচ্ছে যে ভ্যাকসিনেশনের প্রুফটা থাকবে সেটাতে অবশ্যই একটা কিউআর কোড থাকতে হবে, যেটা ধরেই কিন্তু ওই থাইফাস যারা চেক করবেন তারা কিন্তু আপনার ওই কিউআর কোডটা ধরেই দেখবেন যে এটা ভ্যালিড কি না, ওটা ধরেই তারা চেক করবেন। সো এই 5টা ডকুমেন্ট আমার লাগবে। আসুন প্রথমে আমরা দেখে নিই কোন কোভিড ইন্স্যুরেন্সের জন্য খরচ সবচেয়ে কম আসবে এবং সেটাতে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। এই জন্য আমাদের এই ওয়েবসাইটটিতে যেতে হবে এবং এখান থেকে এই যে মেডিকেল ইন্স্যুরেন্স যে অপশনটা আছে, এখানে বেশ কয়েকটা কোম্পানির পলিসিগুলো দেয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে এই যে এফডব্লিউডি যেটা আছে এটা হচ্ছে কি 650 বাদ 30 দিনের জন্য কাভারেজ। তো এটা অন অ্যারাউন্ড 1700 টাকার মতো আসবে। তো দেখা যাচ্ছে যে অন্যগুলোতে দেখতে পাচ্ছি খরচ বেশ বেশি, সুতরাং আমি এই এফডব্লিউডি এটাই চুজ করছি। এখানে প্রথমেই কিন্তু বলা আছে যে থাই পাসের জন্য যে রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু এটা মিট করতেছে, সেটা কিন্তু এটা ফুলফিল করতেছে, সুতরাং এটা বলা আছে। আর এখানে আমাদের যে ইনফরমেশনগুলো দিতে হবে, প্রথমত হচ্ছে গিয়ে কবে আমরা এই আমাদের ফ্লাইটটা কবে সেটা আমাদের ডেটটা দিতে হবে, এবং হচ্ছে গিয়ে যে আমরা কত দিনের জন্য এই ট্রাভেলটা করতেছি, ট্রিপটা কত দিনের সেটাও আমাদের এখানে মেনশন করতে হবে। এখানে ট্রিপ পিরিয়ডটা 60 ডেজ সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে ডান সাইডে কিন্তু আমার এই বিভিন্ন ধরনের প্যাকেজটা চলে আসতেছে, এটা কাভারেজ অনুসারে ভিন্ন ভিন্ন প্রাইসিং হচ্ছে। তো আমি হচ্ছে গিয়ে যে ফার্স্টে যেটা আছে ওটাতে আমি সিলেক্ট করছি। তো এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটা দিতে হবে, যেমন ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এছাড়া আছে বাসার অ্যাড্রেস, এগুলো দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিতে হবে। এরপরে যার জন্য ইন্স্যুরেন্স করা হচ্ছে তার নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, পাসপোর্ট নাম্বার এগুলো দিতে হবে। এবং এই যে বেনিফিশিয়ারি নেম, এই জায়গাটাতে হচ্ছে গিয়ে যে আমরা আমাদের ভাই বোন এবং হচ্ছে বাবা মায়ের যে কারো নাম দিতে পারবো। এখন হচ্ছে ইয়েস বাটনে ক্লিক করে আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো এখানে আমাদের পেমেন্ট ডিটেলসটা দিতে হবে। আমি আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে ট্রাই করছিলাম, ওটা দিয়ে হয় নাই। তো এরপরে আমি আমার পেওনিয়ারের যে মাস্টার ডেবিট কার্ড আছে ওটা দিয়ে ট্রাই করছি, ওটা দিয়ে হয়েছে। পেমেন্টটা যদি সাকসেসফুল হয় তাহলে হচ্ছে গিয়ে আপনার এরকম একটা স্ক্রিন আসবে, এবং এখানে দেখাচ্ছে যে ডাইন সাইডে পলিসি নাম্বারটা দেখাচ্ছে, এবং বাম সাইডে দেখাচ্ছে যে এই ইমেল অ্যাড্রেসে আপনার তারা একটা পিডিএফ আকারে আপনাকে পলিসিটা সেন্ড করবে। আমি এখানে আমি ইমেলটাও পেয়েছি। তো এটা জাস্ট সাথে সাথেই পাওয়া যায়। তো এখানে এই যে 2টা পিডিএফ আছে, এই 2টা পিডিএফ আমাদের ডাউনলোড করে নিতে হবে। এই হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি। ডান সাইডে দেখেন পলিসির নাম্বার আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট।
দেখব যে থাই পাসের জন্য কিভাবে অ্যাপ্লাই করব। আমাদের প্রথমে এই ওয়েবসাইটটিতে যেতে হবে, এটার আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা দিয়ে দেবো। তো আমাদের প্রথমে নন থাই ন্যাশনাল হিসেবে ক্লিক করতে হবে এবং এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা অপশন আছে, একটা হলো গিয়ে নো কোয়ারেন্টাইন আর একটা কোয়ারেন্টাইন। তো কোয়ারেন্টাইন হচ্ছে গিয়ে যে যাদের ভ্যাকসিনেশন নেওয়া নেই তাদের জন্য কোয়ারেন্টাইন পিরিয়ড আছে, বিভিন্ন রুলস আছে, তো তারা এই পার্টটাতে অ্যাপ্লাই করবে। আর যারা হচ্ছে গিয়ে যে ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে তাদের জন্য হচ্ছে গিয়ে নো কোয়ারেন্টাইন। তো এখানে দেখাচ্ছে যে আমার এই অ্যাপ্লাইয়ের জন্য পাসপোর্ট লাগবে এবং থাই ভিসা, সার্টিফিকেট অফ ভ্যাকসিনেশন এগুলো লাগবে। কী কী লাগবে সেটা আমি আগেই বলেছি, তো সেগুলো লাগবে। এরপরে যখন আমি এই অপশনটা সিলেক্ট করলাম, এখানে এই পেজে আসলাম, এখানে জাস্ট কিছু নিয়মকানুন বলা আছে, এগুলো দেখে আমরা কনফার্ম করব। এরপরে এখানে প্রথমে কি আছে, পারপাস অফ দ্য অ্যারাইভাল। তো এখানে আমাদের ট্রাভেল সিলেক্ট করতে হবে। এরপর আছে ডিপার্চার ফ্রম কান্ট্রি, কোন কান্ট্রি থেকে ডিপার্চার হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ সিলেক্ট করতে হবে। এরপরে আমরা কোন পোর্টে যাচ্ছি, আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টে যাচ্ছি, তো সেই অপশানটা সিলেক্ট করব। এরপরে আমাদের ফ্লাইট নাম্বার দিতে হবে। এটা হচ্ছে গিয়ে যে আমাদের যে টিকিট আছে সেই টিকিটে ফ্লাইট নাম্বারটা দেয়া থাকে এবং কবে আমরা পৌঁছাবো থাইল্যান্ডে সেটার ডেটটা এখানে মেনশন করতে হবে। এবং হচ্ছে কবে আমরা ওখান থেকে চলে আসব, তো সেইটার ডেটটাও দিতে হবে। এই যে দেখেন এখানে এই যে আপনার যে ইলেকট্রনিক যে রিসিপ্টটা থাকে, ফ্লাইটের বুকিংয়ের যে রিসিপ্টটা থাকে, সেখানে কিন্তু আপনার যে ফ্লাইট নাম্বারটা দেওয়া আছে। এরপরে আমি রেজিস্টারে ক্লিক করব, কনফার্ম ক্লিক করব। এরপরে আমাকে আমার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, আমার নাম, আমার ডেট অফ বার্থ এবং ন্যাশনালিটি, ইমেল অ্যাড্রেস, এবং এটা কনফার্ম করতে হবে ইমেল অ্যাড্রেসটা। এরপরে অকুপেশন দিতে হবে। এরপরে হচ্ছে গিয়ে আমাকে আমার যে পাসপোর্ট, টাইপ অফ পাসপোর্ট হিসেবে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করলাম, আর পাসপোর্ট নাম্বারটা এখানে দিতে হবে এবং এরপরে আমার যে পাসপোর্টটা যেটা ছবি নেওয়া আছে ওই ছবিটা আমার এখানে আপলোড করতে হবে। যদিও এখানে দেখাচ্ছে যে একটা পেজের শুধু ছবি নিতে হবে, আমার বোথ পেজের ছবি ছিল, বাট ছবিটা ক্লিয়ার হওয়া খুব ইম্পর্ট্যান্ট। তো আপনার ছবিটা যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো অসুবিধা হবে না। তো এখন আমি এখানে আমার 4 বছরের বাচ্চার ইনফরমেশনগুলো দেব। এখানে যেটা বলা আছে, যদি আপনার বাচ্চার বয়স 18 বছরের নিচে থাকে তাহলে হচ্ছে গিয়ে যে আপনার এখানে ইনফরমেশনগুলো দিতে হবে তার, যদি সে সাথে যায়। তো আমি এখানে তার ন্যাশনালিটি, নেম, ডেট অফ বার্থ এবং তার পাসপোর্টের নাম্বার এগুলো এখানে দিচ্ছি। এরপরে আমাকে তার ওই যে পাসপোর্টের ছবিটাও আপলোড করতে হবে। এখানে টাইপ অফ পাসপোর্ট হিসেবে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করছি। এরপরে তার এই যে পাসপোর্টের যে ছবিটা আছে সেটা আপলোড করছি। এরপরে দেখেন নিচে আছে ইনফরমেশন অন কোভিড-19 ভ্যাকসিনেশন। তো এটা আসলে তো আমার বাচ্চার জন্য কোনো ভ্যাকসিনেশন নেওয়া হয়নি, সুতরাং দেখা যাচ্ছে যে এগুলো দেখেন ইফ এনি আছে। সো ইফ এনি মানে যদি থাকে সেটা ইনফরমেশন দিতে হবে, বাধ্যতামূলক কিছু না। এখন হচ্ছে গিয়ে মেডিকেল ইন্স্যুরেন্স এটা কিন্তু ম্যান্ডেটরি। সো আমি তার পলিসি নাম্বারটা দিলাম, যেটা আপনি আপনার ওই যে ইন্স্যুরেন্সের যে পিডিএফটা ওখানে পেয়ে যাবেন। এরপরে হচ্ছে গিয়ে যে আমি ওই যে ইন্স্যুরেন্সের যে পিডিএফটা আপনাকে ইমেইলে আসছে সেই পিডিএফটা এখানে আপলোড করতে হবে।
নেক্সটে ক্লিক করতে হবে এরপরে। তো এখানে শুরুতে একটা অপশন দেখতে পাচ্ছি রিকভার ফ্রম কোভিড-19 ইনফেকশন উইদিন 1 ইয়ার। এটা আসলে বলতেছে যদি আপনার দেখা যাচ্ছে কোভিড হয়ে থাকে 1 বছরের মধ্যে, তাহলে সেইটার একটা ইনফরমেশন এখানে দিতে হবে। তো এটা যেহেতু আমাদের হয়নি, তাই এই অপশনটা আমি সিলেক্ট করছি না। এখন হচ্ছে গিয়ে আমার ভ্যাকসিনেশন 1 ডোজ সেইটার ডিটেলসটা দিতে হবে। এরপরে আমার ভ্যাকসিনেশন যে 2 ডোজ সেটার ইনফরমেশন দিতে হবে। তো এখানে আমার ভ্যাকসিনেশনটা ছিল ফাইজার, এটার আমার তারিখটা দিতে হবে ডানে। তো ফার্স্টে আমি এখানে আমার ভ্যাকসিনেশন যে সার্টিফিকেটটা আছে সেটা আপলোড করতেছি, সেটা জেপিজি ফরম্যাটে আছে এখানে, তবে এটা পিডিএফে হলেও অসুবিধা নেই। এরপর হচ্ছে গিয়ে যে আমার ওই যে ভ্যাকসিনেশন সার্টিফিকেটের যে কিউআর কোডটা থাকে সেইটা হচ্ছে গিয়ে আমার এখানে আপলোড করতে হবে। তো এখানে বলা আছে যে আমার কিউআর কোডটা যত মানে স্পষ্টভাবে থাকবে সেইটা বেটার। তো সেই জন্য যেটা আমি করেছি, আমার যে ভ্যাকসিনেশন সার্টিফিকেট আছে সেখানে যে কিউআর কোডটা আছে সেইটা হচ্ছে গিয়ে আমি স্পেশালি সেইটা ক্রপ করে নিছি, ক্রপ করে বড় করে নিছি এবং সেটাই ওখানে আপলোড করছি পরে। এই হচ্ছে ওই ক্রপ করার পরে এইটা। তো এখন ওইটা আমি আপলোড করতেছি। এখানে আমি আমার যে ভ্যাকসিনেশন দ্বিতীয় ডোজের ইনফরমেশন দিলাম, বাট আসলে সার্টিফিকেট তো ওই একটাই, কারণ ওটার ভিতরেই আমার 2টা ডোজেরই ইনফরমেশন আছে। সো ওই সেম ফাইল 2টাই আমি এখন আবার এখানে আপলোড করব। একটা হলো গিয়ে ভ্যাকসিনেশন সার্টিফিকেটের ছবিটা, আর একটা হচ্ছে গিয়ে আমার কিউআর কোডের ছবিটা। এরপরে আমি যে টার্মস অ্যান্ড কন্ডিশনস এগ্রি করলাম, দেন নেক্সটে ক্লিক করব। নেক্সট হচ্ছে গিয়ে এখানে অ্যাকোমোডেশনের ইনফরমেশন দিতে হবে। তো এখানে হচ্ছে গিয়ে অ্যাড্রেস ইন থাইল্যান্ড। তো এটা যার কেউ যদি অ্যাগোডাতে বুক করে থাকেন সেক্ষেত্রে তার হচ্ছে গিয়ে প্রভিন্সের নাম, কোথায় সে যাচ্ছেন সেটার সেই জায়গাটার নাম এবং তার যে বুকিং আইডি আছে অ্যাগোডার সেটা দিলেও এখানে হয়ে যাবে। বাট আমার হচ্ছে গিয়ে booking.com থেকে বুক করা, সুতরাং আমি এখানে প্রভিন্সের নাম দিলাম এবং আমার যে হোটেলটা আছে সেই হোটেলের জাস্ট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। হোটেলটির নাম মারুইন ভিলা, তো এটার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে ব্যাংককে। নেক্সট হচ্ছে গিয়ে যে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দিতে হবে এবং মোবাইল নাম্বার। এছাড়া হচ্ছে গিয়ে এমার্জেন্সি কন্ট্যাক্ট, সেটা হতে পারে বাবা মা ভাই বোন, যে কারো কন্ট্যাক্টে নেক্সটে ক্লিক করতে হবে। তো এখানে এই যে মেডিকেল ইন্স্যুরেন্স যদি পারচেজ না করে থাকেন সেটার একটা অপশন এখানে দেওয়া রাখছে, বাট আমরা তো অলরেডি মেডিকেল ইন্স্যুরেন্সটা পারচেজ করছি, সুতরাং এখন আমরা ইনফরমেশনগুলো দেবো। এখানে কিন্তু যে বলা আছে যে 10,000 USD মিনিমাম কাভারেজ হতে হবে, তো সেটা আমাদের আছে। তো এখানে আমার প্রথমে ওই যে পলিসি নাম্বারটা দিতে হবে, যেটা আপনারা ওই ইন্স্যুরেন্সের যে পিডিএফটা আসে ওখানেই আপনার থাকবে পলিসি নাম্বার। এরপরে আমি ওই যে ইন্স্যুরেন্সের যে পিডিএফটা পাইছি ওইটা হচ্ছে গিয়ে আপলোড করতে হবে। এরপরে এই যে এখানে এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টটা এগ্রি করে
টিকমার্ক দিয়ে আমাকে মুভ করতে হবে। এখানে বলা হচ্ছে এডিশনাল যদি কোনো ডকুমেন্ট থাকে সেটাকে আপলোড করার জন্য, তো সেটা তো নাই, তো নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসলে আমার ডিটেলসটা দেখাচ্ছে, যে ইনফরমেশনগুলো আমি ইনপুট করছি সেগুলো একটা ডিটেলস এখানে দেখাচ্ছে, আর কিছুই না। আমার সব কিছু কারেক্ট আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা এটা চেক করব। এরপর আমি সাবমিট বাটনে ক্লিক করি এবং তখন সাবমিট বাটনে ক্লিক করার পরে এইটা আসে, এটা বলছে সাকসেস, এবং এই নাম্বারটা আসে। এটা ইম্পর্টেন্ট, কারণ আমি যদি কোনো ইনফরমেশন চেঞ্জ করতে চাই সেটা এই পিনটা দিয়ে করতে হবে। আশা করছি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। যদি থাইপাস নিয়ে কোনো ধরনের কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। এবং আমরা আমাদের এই চ্যানেলটিতে আমরা থাইল্যান্ডে ভ্রমণ সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও দেব। সেখানে কোথায় কোন হোটেলের খরচ কীরকম এবং যাতায়াতের খরচগুলো কীরকম সমস্ত কিছু থাকবে এই চ্যানেলে। সো আপনারা যদি চান এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।